পেনিস, পেনিস অফ কার? অক্সের, অক্সের পেনিস। অক্সের পেনিসে এই যে এরকম ভেতরের দিকে সিগময়েড ফ্লেক্সার, ফ্লেক্সার, ফ্লেক্সার না, ফ্লেক্সার। এফ আছে, হ্যাঁ ফ্লেক্সার। হ্যাঁ, FLEX হ্যাঁ দেখো URE। অক্সের ক্ষেত্রে কিন্তু এই যে ফ্লেক্সার, আর এই যে এটা কি, এটা আছে, এটা কি, এই যে এটা গ্লাস গ্লাস পেনিস, পেনিস। আর এই যে এটা কি প্রিপিউস, এটা কিন্তু কভার থাকে। যে আমরা সার্কামসেশন বলি না, যেটাকে বলি আমরা কি, সার্কামসেশন মানে কি, খাতনা, খাতনার ইংরেজি কি, সার্কামসেশন বলা হয়। হ্যাঁ এটাকে কি করা হয়, কেটে ফেলতে হয়। এই যে পিপিউসটাকে কেটে ফেলার এটা ইংরেজির একটা টার্ম আছে। হ্যাঁ আচ্ছা দেখো এই প্রিপিউস দেখতেছো, প্রিপিউসটা অক্সের ক্ষেত্রে হচ্ছে টুয়েস্টেড, অক্সের ক্ষেত্রে বলতেছি, আরে প্রিপিউস না তো কি, এটা বললাম কেউ কথা বলছো না তুমি, কি যে নেশায় আসছো তোমরা। এটা হচ্ছে কি গ্লান্স পেনিস, হ্যাঁ এটা হচ্ছে গ্লান্স পেনিস। এই যে এটা, হ্যাঁ গ্লান্স পেনিসটা টুইস্টেড, মানে কি কাগজটাকে মোচড়াইলে কেমন হয়, এটা হচ্ছে টুইস্টেড। আর এটা হচ্ছে প্রিপিউস, এই যে এটা প্রিপিউস, মনে রাখে জানো, এটা হচ্ছে গ্লান্স পেনিস। গ্লান্স পেনিস অক্সের ক্ষেত্রে টুইস্টেড, ঠিক আছে। এরপরে দেখো ভেতরের দিকে এই পেনিসটা ভাঁজ হয়ে থাকে, কার্ভ হয়ে থাকে, ভাঁজ হয়ে থাকে, মুড়ে থাকে, এর নাম হচ্ছে সিগময়েড ফ্লেক্সার। সিগময়েড ফ্লেক্সার। ফ্লেক্সার। হ্যাঁ সর্দির 12টা বাজবে আজকে। সিগময়েড ফ্লেক্সার, ঠিক আছে। আর এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা তো জানো যখন ইরেকশন হয় তো দেখবে যে মনে হয় যে ক্যাটেলের পেনিস মানে অনেক বড়, ভেতরে অনেক বড় ইনলার্জ হয়, আসলে তা না কিন্তু। কারণ এর পেনিসের কম্পোজিশনটা কিন্তু ফাইব্রোমাস্কুলার নয়। ফাইব্রোমাস্কুলার হচ্ছে মানুষের ক্যানাইন স্পিসিস বা তুমি বলো যে ইয়ার কী বলে হর্সের, এরা হচ্ছে ফাইব্রোমাস্কুলার, এদের কম্পোজিশনটা, পেনিসের কম্পোজিশনটা, যার কারণে এদের লেন্থ ছোটো হলেও ইরেকশনের সময় এই লেন্থটা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। কিন্তু যদি ক্যাটেল হয়, ক্যাটেলের ক্ষেত্রে ইরেকশনের সময় এটা তো ফাইব্রাস, মনে করো যে এটা এটা এটার মধ্যে কোনো মাস্কুলার টিস্যু নাই, যার কারণে এটা কিন্তু তোমার কি হয় না, এটা কিন্তু লম্বায় বড় হয় না। মানে যেটা আমি দেখতেছি ভাঁজ হয়ে ভেতরে আছে, যখন ইলং এ দেখো নন ইরেকটাইল অবস্থা এরকম অবস্থা, কিন্তু ইরেকশন যখন হয় তখন এটা কিন্তু এই ফোল্ডটা সোজা হয়ে যায়, স্ট্রাইট হয়ে যায়। যখন সোজা হয়ে যায় তখন তো অনেক লম্বা হবেই, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এই সাইজটা কিন্তু লম্বা হয় না। বুঝতে পারছো, বুঝতে পারছি। বুঝতে পারছো কথাটা? জাস্ট প্যাঁচানো ছিল, সোজা হয়েছে। বুঝছো। আচ্ছা আর এটার ক্ষেত্রে দেখো, এটা